লেখক ব্লগার অভিজিৎ রায়ের ঘটনা তদন্তে এফবিআই আগ্রহ প্রকাশ করেছে, বাংলাদেশও স্বাগত জানিয়েছে এবং তারা আগামী সপ্তাহ নাগাদ আসতে পারেন। এরই মধ্যে অভিজিৎ রায়ের স্ত্রী কিন্তু রাফিদা আহমেদ বন্যা কিন্তু চলে গেছেন এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের সরাসরি তত্ত্বাবধানে। এতে কি আসলে বাংলাদেশের যে সংস্থাগুলি তদন্ত করছে এতে কোনো আসলে প্রভাব পড়বে কিনা, এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব প্রণব সাহা, এই যে অভিজিৎ রায়ের স্ত্রী যে চলে গেলেন, তিনি তো একজন অনেক বড় সাক্ষী। তারকে আমাদের পুলিশের সঙ্গে তার কথা হয়েছে বলে কিন্তু আমরা শুনিনি। অসুস্থ ছিলেন, হ্যাঁ তিনি অসুস্থ ছিলেন, এই সময় তার সঙ্গে কথা বলাটা সঙ্গত আসলে ছিল না, কিন্তু তারপরও তিনি এরকম মানে হঠাৎ করে চলে যাওয়াটা কি আমাদের তদন্তে কোনো প্রভাব পড়বে? না, তদন্তে প্রভাব পড়বে না। কারণ এই জন্য যদি আপনি দেখেন যে শুরুর দিকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পক্ষ থেকে, যেটা বলবো আমরা যে এম্বাসির পক্ষ থেকে কিন্তু কর্মকর্তারা অভিজিতের বাবার সাথে দেখা করেছেন এবং তখনই তারা বলছেন। এবং আপনি জানেন যে অভিজিৎ আমেরিকান পাসপোর্টধারী, এবং যখন আমেরিকান পাসপোর্টধারী সারা পৃথিবীতে যেখানেই হোক না কেন এটা আমেরিকানরা সেটা দেখেন। এবং আজকেও দেখেন যে খবর আছে যে কনসুলার সাহায্য দেওয়া হবে, এবং কনসুলার সাহায্যের পাশাপাশি যেহেতু তাদের সিটিজেন ভিকটিম হয়েছে, ফলে এই তদন্তে তাদের দায়িত্ব, তারা আমাদের দেশের তদন্ত সংস্থাকে সাহায্য করবে তাদের নাগরিকের হত্যার খুনের রহস্য বের করার জন্য। এবং আমরাও নিশ্চয়ই আমাদের পুলিশ এটি তদন্ত করা উচিত এবং বের করা উচিত। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এফবিআইয়ের মতন একটি সংস্থা, যারা নিশ্চয়ই আমাদের থেকে দক্ষতা তাদের বেশি এবং তাদের অভিজ্ঞতা বেশি, সেটা যদি দুই পক্ষ মিলে চেষ্টা করে, আমি আশা করি অভিজিৎ রায়ের খুনিরা অবশ্যই ধরা পড়বে। এবং আমাদের প্রত্যাশাও তাই, একটি প্রকাশ্যভাবে এরকম একটি মেধাবী ছেলে যে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আমেরিকায় গিয়েছিল, আমাদের এখানে শিক্ষকতা করেছে, লেখালেখি করেছে, তার লেখা নিয়ে যথেষ্ট সমালোচনা যে কেউ করতে পারে, কিন্তু তাকে এইভাবে নির্মমভাবে বইমেলার সামনে এসে বইয়ের লেখককে বইমেলার সামনে বইমেলা চলাকালীন সময়ে খুন হতে হবে, এটা তো মেনে নেওয়া যায় না। সেক্ষেত্রে আপনি যেটা বলেন যে তদন্তে ব্যাহত হবে কিনা, আমি মনে করি না। আমি মনে করি যে তদন্তটা জোরদার হবে এবং অনেক খুনেরই কিন্তু এখন পর্যন্ত কোনো রহস্য কিনারা আমরা পাইনি। আপনার দ্বিমতের আমি আসবো, কিন্তু তার আগে এই ঘটনাটি নিয়ে যে রাজনীতি হচ্ছে, যেমন গতকাল সাদেক হোসেন খোকা নিউ ইয়র্কে কিন্তু বলেছেন যে পশ্চিমাদের পাশে পেতে অভিজিৎকে হত্যা। এর আগে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মানে বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মান্না লাশ চেয়েছিলেন, তার বলি অভিজিৎ। এর ফলে কি প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায় না এই ধরনের কমেন্টের মাধ্যমে? না, এটা তো মানে দেখেন, অভিজিৎকে যারা খুন করেছে তো জঙ্গি সংগঠন, এইরকম জঙ্গি সংগঠন দিয়ে এখনো তদন্ত কিন্তু পুরোপুরি হয়নি। যারা স্বীকার করছে, যারা বলছে, হ্যাঁ এখন দেখেন, আমি একটা এক্সাম্পল শুধু দিব, আপনার সময় কম। বিএনপি 2001-এ ক্ষমতায় আসবার পর আপনাদের মনে আছে 2003 সালের 23 জানুয়ারি সিরডাপ মিলনায়তনে হিজবুত তাহদি তাদের রাজনৈতিক কার্যক্রম মত বিনিময় সভা করে ডিক্লেয়ার দিয়ে কার্যক্রম শুরু করলো। এটা শুনতে হবে। আমি একটা এক্সাম্পল দিলাম, 2009 সালে আওয়ামী লীগ সরকার এসে নিষিদ্ধ ঘোষণা করেছে এই যে জঙ্গি সংগঠন, এই জঙ্গি সংগঠনগুলো ব্যবহার করে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যা করা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ যে বলেছে যে মান্না বিশ্ববিদ্যালয়ে যে লাশ চেয়েছিল এই অভিজিৎ হচ্ছে গিয়ে তার বলি, এটা কি শুধু দায়িত্বশীল শুধু মান্না ভাই না, আওয়ামী লীগের মানুষের লাশ, বেগম খালেদা জিয়া জনসভায় দাঁড়িয়ে বলেছে আরো লাশ লাগবে আমার ক্ষমতায় যাবার জন্য, মানিকগঞ্জের জনসভায় দাঁড়িয়ে। সবকিছুর সাথে সবকিছু সিমিলারিটি আছে। লাশের রাজনীতি করছে বিএনপি, সেখান থেকে আজকে খোকা সাহেবের সঙ্গে মান্না ভাইয়ের যে টেলিফোন আলাপটা, সেটার জন্য দায়ী কে? সেটার জন্য তো দায়ী বিএনপি কে এগিয়ে নেবার জন্যই তো ফোন আলাপ। তো সেইটার নাটের গুরুকে কোন দল এই কাজগুলো করছে? সেখানে জঙ্গির বাংলাদেশ, জঙ্গির অভয়ারণ্য কারা করেছিল বাংলাদেশে? সেখানে যেতে হবে আমাদের। বুঝতে পারছিলাম না যে আসলে এখানে বসে আমরা কি আলাপ করছি, আসলে লাস্ট মোমেন্টে যে আলাপটা হচ্ছে।
মান্না ভাইয়ের সাথে খোকা ভাইয়ের একজন প্রাক্তন মেয়র, একজন মেয়র আমার প্রার্থী। আমার প্রশ্নটি আমি ছিল একটু কথা বলি, তারপর আপনি পাল্টা প্রশ্নটা করেন, তাহলে বোধহয় একটু ব্রেক আচ্ছা, নেওয়ার আমার সুযোগ প্রশ্নের পাবো উত্তর আমি। দেন, পাল্টা। আচ্ছা, আচ্ছা, প্লিজ। বলেন। তো একজন প্রাক্তন মেয়রের সাথে একজন সম্ভাব্য মেয়র প্রার্থী তারা বক্তব্য এসছে, বক্তব্যের মধ্যে অনেক ধরনের ইস্যু এসছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা নিয়ে তারা কথা বলেছেন, আরেকটা দেখছি উনি মান্না ভাই আরেকটা দেখেন, ওই টেলিফোন নিয়ে আমরা অনেক এটা নিয়ে আলোচনা করেছি। আমার আমি- পার্সোনালি রাজনীতিবিদ হিসেবে এটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু দিদি যেটা বললেন যে উনি এটার মধ্যে নাটের গুরু খুঁজে পেয়েছেন, এটা হচ্ছে না, এই যে হাস্যকর। সাদেক হোসেন খোকা যে বলেছেন পশ্চিমাদের পাশে পেতে অভিজিৎকে হত্যা, তিনি নিউ ইয়র্কে বসে বুঝলেন কি করে? এটা ওনার দূরদর্শিতা, অনেকবার মেয়রগিরি করেছেন তো উনি এটা ভালো বলতে পারবেন। আবার এটা আমি কোরাল নিয়েও আমার নিউ ইয়র্কে ঘোষণা বসে দিয়েছেন। কি বক্তব্য রেখেছে সেই বক্তব্যের দায় দায়িত্ব আমি নিতে পারবো না। আমি যেটা বলতে পারবো এখানে উপস্থিত থেকে প্রণবদার সাথে আমি একটু ডিফার করলাম। একদম আপনি 30 সেকেন্ডের মধ্যে শেষ করুন, সময় নাই আর। প্রণবদা যে কথাটি বললেন যে সেটা হচ্ছে যে এই কোনো তদন্তে কোনো ব্যাঘাত ঘটবে না। আমি একজন মানে অপরাধ বিজ্ঞানের একজন ছাত্র হিসাবে আমি বলবো যে ব্যাঘাত ঘটবে। উনি হচ্ছে এই মামলার, আপনি না ল পড়েছেন? সেই জন্যই বললাম অপরাধ বিজ্ঞান। আচ্ছা, না, অপরাধ বিজ্ঞান আরেকটা ডিপার্টমেন্ট আছে, কোনো ঢাকা সমস্যা নেই, ইউনিভার্সিটিতেই আছে। অপরাধ মানে বিজ্ঞান দেশি আমি- তদন্ত আমি যে সংস্থার সঙ্গে বলছি, বিদেশি তদন্ত অপরাধ সংস্থা বিজ্ঞান মিলে হচ্ছে সেটা- ইংরেজি হচ্ছে মানে criminal review। অপরাধ তদন্তে আপনারা ব্যাহত সবাই হবে। ইন্টারফেয়ার করলে 30 সেকেন্ড প্রলং হয়ে যায়। হ্যাঁ, জি, তো আমার কথা হচ্ছে যে প্রণবদা যেটা বলেছেন, যে মামলা যিনি প্রধান আই উইটনেস এবং অন্যতম ভিকটিম, সেও কিন্তু ভিকটিম এখানে, কারণ তাকেও কিন্তু কুপিয়ে আঘাত করা হয়েছে। তিনি যখন অ্যাবসেন্ট থাকবেন সে মামলার পূর্ণ তদন্ত পূর্ণ গতিতে পূর্ণভাবে চলবে। Absent একজন থাকবে না। আইনজীবী হিসেবে FBI আসবে তো। আমার সেটা মেনে নিতে আছে হবে। তো। আমার মনে হয় যে এতটা মূর্খ আমি এখনো হইনি। না, আপনি তবে যথেষ্ট- আমি আপনি একটা যথেষ্ট জিনিস শিক্ষিত, বুঝি, আমি আপনি একটা যথেষ্ট জিনিস শিক্ষিত, বুঝি, আমরা অতটা একটু- শিক্ষিত একটু- না। একটু- একটু- তবে একটু- নিশ্চয়ই দুটি তদন্ত আপনি সংস্থা আপনার- মিললে সেই তদন্তটা আপনি ভালো হবে। আপনার সংবাদ FBI ধর্মীভাবে কথা বলেছেন। তবে এর আমি মধ্যে একজন- যেহেতু এর আসলে মধ্যে ফারাবি মানে আমি অভিজিৎকে হুমকিদাতা ফারাবি আসলে শোনেন, গ্রেফতার হয়েছে, আমার কথা আমরা হচ্ছে আমি কাউকে আমাদেরকে খুন আইন করতে শৃঙ্খলা হবে। রক্ষাকারী আমি বাহিনীর একটু উপর বলি। আস্থা রাখতে হবে। আমি- আমার আর আজকে সময় নেই, আর একদিন এসে আপনি বাকিটুকু বলবেন। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।